কি কি? হ্যাঁ, ঋক, সাম, যদু, অথর্ব। তাহলে এই হলো আমাদের চারি বেদ। চারি বেদের খুঁটির মাঝখানে আমাদের দেহকে দাহ করার জন্য যে কাঠগুলি সাজানো হয়, কাঠগুলি কারা? কাঠগুলি হলো মহাপ্রভু যে হরিনাম এনেছিলেন না, ওই হরিনামকে কি বলে? এক নামে 16 নাম 32 অক্ষর। বলছে ওই কাঠগুলি যে সাজানো হয়, ওই কাঠগুলি হলো এই 16 নাম 32 অক্ষর। 16 নাম 32 অক্ষরে কাঠের সাজে সাজিয়ে শেষের বেলা এই দেহকে দাহ করা হয়। এইবার বলুন, দাহের পরে একটা জিনিস কিন্তু পড়ে না, সেটা কি? মাতা 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 নাভিসব। তা ওই যে নাভিসবটা পড়ে না, ওটাকে নিয়ে কি করা হয়? সদ্গতি করা হয়। তা দেখেছেন, সদ্গতি করার আগে আগে ভূমিতে কি করে? করি দান করতে হয় না, টাকা দিতে হয় না? কেন? জায়গাটা ভূমি মাঠ থেকে কিনে নিতে হয়। হ্যাঁ, ভূমি মাঠ থেকে জায়গাটাকে কিনে নিয়ে তারপরে সদ্গতি করা হয়। আর সদ্গতি করার পরে বাবা দেখবেন একটা কলসি রাখা হয়। কলসিটা হলো আমাদের মা যোগ মায়া যোগেশ্বরী, অর্থাৎ মা পার্বতী। হ্যাঁ গো, পার্বতী দেবীকে চেনেন? এখানে আছেন? পার্বতী দেবী কে? দুর্গা। হ্যাঁ, তা ওই যে যোগ মায়া যোগেশ্বরী অর্থাৎ মা পার্বতী, তিনি তো থাকেন কৈলাসে। শ্মশান ঘাটে কেন এলেন? কারণটা হলো একটাই। বলুন তো, মা পার্বতীর স্বামী কোথায় সারাক্ষণ পড়ে থাকে? হ্যাঁ বাবা, শ্মশান ঘাটে পড়ে থাকেন। কেন গো? ছাই ভস্য বা গায়ে কেন মাখে? তার কি কোনো কিছুর অভাব আছে? তিনি তো ভগবান, দেবতা। তাহলে তার কিসের অভাব যার জন্য শ্মশান ঘাটে ছাই ভস্য গায়ে মাখতে হবে? মা পার্বতী তিনি চিন্তা করছেন যে আমার স্বামী সারাক্ষণ ওই শ্মশান ঘাটে পড়ে থাকে, আর শ্মশান ঘাটে পড়ে পড়ে সারাক্ষণ গায়ে ছাই ভস্য মাখে। কি পায় সেখানে? কি পায় সেখানে যে সারাক্ষণ শ্মশান ঘাটে পড়ে থাকতে হবে? এই চিন্তা করে তিনি জানবার জন্য শ্মশান ঘাটেতে এসে উপস্থিত হলেন। আর বৈষ্ণব কি করেন? সর্ব জায়গায় গিয়ে ভক্ত চরণ আশ্রয় করেন। হ্যাঁ, তা ভোলানাথ তিনি তো পরম বৈষ্ণব। তিনি চিন্তা করলেন এ জগতে কোথাও গেলে আমি সকল ভক্ত পাবো না, কিন্তু একটা জায়গা আছে যেখানে গেলে সকল ভক্ত এক জায়গায় উপনীত হতেই হবে। কোথায়? শ্মশান ঘাটে। তাই ভোলানাথ তিনি শ্মশান ঘাটে সদা সর্বদাই পড়ে থাকেন। ছাই ভস্য কেন গায়ে মাখেন? তিনি চিন্তা করেন কত ভক্ত দেহ এখানে পুড়ে ছাই হয়ে যায়, কত ভক্ত তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাদের দেহ এখানে পড়ে যায়। তিনি চিন্তা করলেন ভক্তকে তো কাছে পেলাম না, তাই এই ছাই ভস্য গায়ে মেখে তিনি পরশ ভক্তের কেমন ভক্তি ছিল সেটাই অনুভূতি করেন। হ্যাঁ, ভক্ত সান্নিধ্য পাওয়ার তারে সেই ছাই ভস্য তিনি গায়ে মাখেন আর আনন্দ উপভোগ করেন। তা মা পার্বতী তিনি শ্মশান ঘাটে এসে মাইরা চারিদিকে তাকিয়ে দেখছেন কি একদম শান্ত পরিবেশ। আর সেই শান্ত পরিবেশে চারিদিক থেকে শুধু
গুনগুন গুনগুন করে ভেসে আসছে হরিনামের ধ্বনি। শ্মশান ঘাটে গেলে দেখবেন চিতার দিকে তাকালে কি মনে হয় যে এত কিসের দ্বন্দ্ব, এত কিসের মারামারি। এই চিতাতেই আসলে সবাইকে শেষ হয়ে যেতে হবে। আমরা যে ধনী গরিব বলে অহংকার করি, মারামারি করি, কিন্তু মা বলুন তো ওই ধনী লোক মারা গেলে কি কোনো দামি আগুন আনা হবে? গরিব লোকের জন্য কি কম দামি আগুনের ব্যবস্থা থাকে? তাহলে এক আগুনে সবাইকে পুড়ে যেতে হবে। এই তো জীবন, হিংসা বিবাদলো হোক বিতে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদলো হোক বিতে, চিতাতে সব শেষ, হায় চিতাতে সব শেষ। এই তো জীবন। কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো যাবে ধুলোই মিশে। কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো ধুলোই যাবে মিশে। থাকবি না গায়ে তোর, থাকবি না গায়ে তোর দামি ওই ঝলমলে দে, চিতাতে সব শেষ, হায় চিতাতে সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদলো হোক বিতে, চিতাতে সব শেষ, হায় চিতাতে সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। যে রাধে মা পার্বতী শ্মশান ঘাটেতে এসে, শ্মশান ঘাটেতে এসে দাঁড়িয়ে বাবা দেখতে পাচ্ছে একদম শান্ত পরিবেশ। আর যে শান্ত পরিবেশে সদা সর্বদাই সুমধুর হরিনাম গুনগুন গুনগুন করে ভেসে আসছে। হ্যাঁ গো, শ্মশান ঘাটে গেলে কি মনে হয় চারিদিকটা শান্ত, কি শান্তি সেখানে। আর যেন মনে হয় না যে ঘরে ফিরে যায়। এখন মা পার্বতী শ্মশান ঘাটেতে এসে এমন সুন্দর শান্ত পরিবেশ পেয়ে চিন্তা করছে আমিও আর ঘরে ফিরে যাব না, আজ থেকে আমিও এই শ্মশান ঘাটে থাকবো। তাই মা পার্বতী তিনি একটা কলসী রূপ ধারণ করে বসে পড়লেন। আর যেই না কলসী রূপ ধারণ করে বসে গেছে, ও মাইরা কিছুক্ষণ পর ওই কৈলাসে ভোলানাথ কোথায় ছিলেন এসে দাঁড়িয়েছে। আর কৈলাসে এসে চারিদিকে পার্বতী পার্বতী বলে খুঁজছে। হ্যাঁ গো, পার্বতীকে কি সেখানে পাবে? পার্বতী কোথায়?
শ্মশান ঘাটে। এখন চারিদিকে পার্বতী পার্বতী বলে ডাকছে, সারা শব্দ না। তা দুজনকে রেখেছে পাহারা দেওয়ার জন্য। কি নাম বলুন তো? নন্দী আর ভৃঙ্গি। এখন ডেকে বলে, বললো এই নন্দী, এই, থাম, আস্তে আস্তে। থাম, আমার তার পাত ছেড়িনি নন্দী। এই মা কোথায়? মা কোথায়? হ্যাঁ, এই ভেঙে আয়। মা কোথায়? আমাকে চিনতে পারছিস না? এই মা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই ছিল এই নাই আমিও জানি না। এটা কেমন কথা? এই তোদের এখানে রেখেছি কেন? মাকে দেখার জন্য তো? হ্যাঁ, এই এখানে তোরা চুপ করে বস। মা কোথায় জানিস না তো? মা কোথায়? তাহলে বসে বল। ও মায়েরা, তাহলে তারা দুজন বলতে পারলো না পার্বতী কোথায়। তাহলে এবার শেষ উপায় কি? ধ্যান যোগ। ধ্যান যোগে তিনি এক ধারে গিয়ে বসে জেনে দেখলেন কি পার্বতী শ্মশান ঘাটে গিয়ে বসে আছে। তাড়াতাড়ি করে শ্মশান ঘাটে চলে গেলেন। আর শ্মশান ঘাটেতে গিয়ে পার্বতীর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, পার্বতী দেবী স্বামীকে দেখে অবাক। তাড়াতাড়ি করে কলসী রূপ পরিত্যাগ করে স্বামীর সামনে আসল রূপে দাঁড়িয়েছে। ভোলানাথ বলছে, কি পার্বতী তুমি এখানে কেন? কি ব্যাপার, তুমি এই শ্মশান ঘাটে এই রূপে কেন? পার্বতী দেবী বলছে, স্বামী তুমি এই শ্মশান ঘাটে কেন থাকো আমি এটা মানতে পারি। ওই কৈলাসের সারাক্ষণ শ্মশান ঘাটে থাকো, এটা কি মানা যায়? না, তুমি এখানে কেন থাকো এটা আমি জানবার জন্য এখানে এসেছিলাম। কিন্তু স্বামী গো, এখানে এসে এত শান্ত পরিবেশে এত শান্তি পেলাম, আমার এই শ্মশান ঘাট ছেড়ে ওই কৈলাসে যাওয়ার ইচ্ছা হচ্ছে। বলে, তাহলে পার্বতী তুমি করবে কি? বলে, কেন স্বামী, এই যে কলস রূপ ধারণ করেছিলাম, এই কলসী রূপে আজ থেকে আমি শ্মশান ঘাটেতে থেকে যাব। এখন মায়েরা বলুন তো, ভোলানাথের জটার মধ্যে কে থাকেন? চাঁদ থাকে। চাঁদ সাপ গলাতে থাকে, তাই না? আর মাথায় থাকেন কি জটার মধ্যে? গঙ্গা দেবী। চাঁদও থাকেন। হ্যাঁ, তো এখন গঙ্গা দেবী আর মা পার্বতী এই দুজনাই হলেন কি বলুন তো? ওরা মাছ তো পিছু তো বুনে বুনে। দুই সতীনে। মা পার্বতী আর গঙ্গা দেবী হলেন দুই সতীনে। এখন বলুন, যদি একটা জায়গা থাকে, দুজন যদি সতীন থাকে, তাহলে কি ভাগ দিতে হবে না সমান সমান? এদিকে আছে কি? এদিকে নি ছাড় দেবে না? তাহলে মায়েরা জায়গা সমান সমান ভাগ দিতে হয় তো, নাকি? হ্যাঁ। এখন জটা থেকে গঙ্গা দেবী বাহিরে এসে বলছে, ও প্রভু, বলি পার্বতী দেবী কি এখানে একা থাকবে নাকি? আমার জায়গা হবে না? আমি কোথায় যাব? বলে, তাহলে তুমি কোথায় থাকবে? বলে, কেন পার্বতী দেবী কি ফাঁকা পড়ে থাকবে? আমি ওই কলসির মধ্যে প্রবেশ করব। আগো দেরি করলেন না, তাড়াতাড়ি করে কলসের মধ্যে প্রবেশ করেছেন। আর যেই না কলসের মধ্যে প্রবেশ করেছে, ভোলানাথ বলছে, তোমরা দুজন পবিত্র নারী, তোমরা দুজন পবিত্র নারী, আর এমন ভাবে খোলামেলা অবস্থায় পড়ে থাকবে? তা তোমরা যখন কৈলাসে আর ফিরে যাবে না, আমি গিয়ে কি করব? আজ থেকে আমিও এখানে থেকে যাব। আর আমি এখানে কি রূপে থাকবো না, আমি কলসের মুখে সরা হয়ে তোমাদেরকে ঢেকে থাকবো, যাতে কোনো নোংরা আবর্জনা না তোমাদের মধ্যে পড়ে তোমাদেরকে অপবিত্র না করে দেয়। এখন ভোলানাথের সরা রূপে কলসি ঢেকে রইলেন।
তাহলে বুঝতে পারলেন কলসি কে আর সরাকে? এইবার বলি কোদালের ডাবটাকে। কোদালের ডাব, এই কথাটা জানতে গেলে আমাদেরকে একটু যেতে হবে সৃষ্টি পুরাণে। সৃষ্টি পুরাণের কথা যখন, ও মাইনা, যখন এই যে মহাজগতের মাঝে যখন কিছুই সৃষ্টি হয় নাই, তখন পরম ব্রহ্ম ভগবান সর্বপ্রথমে একজন মহাশক্তি নারীকে সৃষ্টি করেছিল। আর সেই মহাশক্তি নারী তিনি সর্বপ্রথম যখন সৃষ্টি হয়েছিলেন, মহাশূন্যের মাঝে কিছুই ছিল না, তাই তিনি একা এই মহাশূন্যের মাঝে ঘুরছিলেন। আর ঘুরতে 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 একদিন তার বাম অঙ্গ থেকে 3 দেবতার সৃষ্টি হয়েছিল। 3 দেবতা যাদের একত্রে ত্রিদেব বলা হয়। বলুন তো কাদের ত্রিদেব বলে? লক্ষ্মী, গণেশ, দুর্গা। হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এখন 3 জনকে সৃষ্টি করেছে, আর 3 জনের সৃষ্টির পর 3 জনকে তো দায়িত্ব দিতে হবে, তাই ডেকে বলা হলো, এই যে ব্রহ্মা, বলি তুমি তো সর্বপ্রথম সৃষ্টি হলে, তা তুমি কি কাজ নেবে বলো? আমি যা কাজ দেব তাই নেবে? তাহলে শোনো, তুমি ব্রহ্মা, তুমি সবকিছু সৃষ্টি করবে। এ জগতের মাঝে সৃষ্টির দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে? তুমি হলে সৃষ্টিকর্তা, আর তুমি থাকবে কোথায়? তোমার স্থান হবে ব্রহ্মলোকে। তাহলে ব্রহ্মাদেবের কাজ, ব্রহ্মাদেবের স্থান হয়ে গেল। এইবার গেল বিষ্ণু দেবের কাছে। বিষ্ণু, তুমি কি কাজ নেবে? যা কাজ দেব তাই নেবে? তাহলে ব্রহ্মা সৃষ্টি করবে, তুমি কি করবে? পালন করবে। শোনা, তুমি পালন করবে, পালন করতে হবে। হ্যাঁ, তোমার স্থান হবে কোথায়? তুমি থাকবে বৈকুণ্ঠ ধাম, ঠিক আছে? আর এই যে মহেশ্বর, তুমি কি করবে? ব্রহ্মা সৃষ্টি করবে, বিষ্ণু পালন করবে, তুমি কি করবে জানো? ঠেলে দেবে। তুমি সংহার করবে। হ্যাঁ, তুমি সংহার করতে হবে। তা তোমার স্থান হবে কোথায় বলো তো? শ্মশান ঘাট নয়, কৈলাসে তোমার স্থান হবে, ঠিক আছে? ও মাইনা, 3 দেবতার সৃষ্টি হলো, তাদের কাজ দেওয়া হলো, স্থান দেওয়া হলো। আবারও মা মহাশক্তি তিনি এই মহাশূন্যের মাঝে ঘুরছিলেন। আর ঘুরতে 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 একদিন তার উদরস্থ যন্ত্রণা শুরু হলো। উদরস্থ যন্ত্রণা সহ্য করতে পারলেন না, চলে গেলেন সেই পরম ব্রহ্ম ভগবানের কাছে। আর পরম ব্রহ্ম ভগবানের কাছে গিয়ে যেই না সবকিছু বলেছেন, তখন পরম ব্রহ্ম ভগবান ধ্যান যোগে জেনে দেখলেন যে মা মহাশক্তি হয়েছেন ঋতুমতী। ঋতুমতী, তাই কৃপা করে তার উদরস্থ যন্ত্রণা কমিয়ে দিলেন। আবারও তিনি চলে এসে মহাশূন্যের মাঝে যখন ঘুরছিলেন, ঘুরতে 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 একদিন তার মধ্যে এলো প্রেম জ্বালা। প্রেম জ্বালা, চিন্তা করলে যে এই প্রেম জ্বালা নিবারণ করতে আমি কোথায় যাব? মহাশূন্যের মাঝে আমি ছাড়া ওই ত্রিদেব আছে, আর ত্রিদেব ছাড়া পরম ব্রহ্ম ভগবান আছে। কিন্তু পরম ব্রহ্ম ভগবান তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার পিতা। পিতার কাছে তো আর যাওয়া যায় না, তাই ঠিক করলেন ওই 3 দেবতার কাছে যাবেন। তাই প্রথমে গেলেন কার কাছে? ব্রহ্মলোকে ব্রহ্মাদেবের কাছে। ব্রহ্মাদেবের কাছে গিয়ে জানাচ্ছে, ব্রহ্মা
ব্রহ্মা, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। ব্রহ্মাদেব বলছে, মা তুমি আমার কাছে ভিক্ষা চাইবে? বলো না মা, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে, তাই দেবে পুত্র? বলে, হ্যাঁ মা, তোমাকে তাই দেব। বলে, তাহলে পুত্র তুমি আমাকে দাও, আমাকে তুমি প্রেম ভিক্ষা দাও। যেই না বলেছে প্রেম ভিক্ষা দাও, ব্রহ্মাদেব ক্রোধান্বিত হয়ে বলে উঠল, মা ছি 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 ছি, তুমি মা হয়ে ছেলের কাছে এই বাসনা করতে পারলে? এ তোমার কেমন বাসনা? আমি তোমার কথা রাখতে পারবো না মা, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কথা রাখবো না। মা মহাশক্তি বলে উঠলেন, শোনো ব্রহ্মা, তুমি যখন আমার কথা রাখতে পারলে না, আমি তোমাকে অভিশাপ করলাম, আজ হতে মর্তধামে কেউ কোনোদিন তোমাকে পূজা করিবে না। আগো ব্রহ্মাদেবকে অভিশাপ করলেন, পূজা হবে না মর্তধামে কোনোদিন। দেখেছেন কখনো ব্রহ্মাদেবের পূজা হতে? হ্যাঁ, হয় না। ব্রহ্ম পূজা হয় কিন্তু ব্রহ্মাদেবের পূজা হয় না। তা এইবার চলে গেলেন দ্বিতীয় জনের কাছে। দ্বিতীয় জনকে বিষ্ণু। বিষ্ণুদেবের কাছে গিয়ে একইভাবে বিষ্ণুদেবকে ডেকে বলে উঠলেন, ও হে বিষ্ণু। বিষ্ণুদেব বলছে কি, মা তুমি এখানে? বিষ্ণু, আমি তোমার কাছে এসেছি একটা ভিক্ষা চাইতে। মা তুমি ভিক্ষা চাইতে এসেছো? বলো না মা, তুমি কি চাও? আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, যদি সেটা দেওয়ার মতো কিছু হয়। দেওয়ার মতো কিছু হলে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো মা, তুমি কি চাও? মা মহাশক্তি বলে উঠলেন, ব্রহ্মা তুমি আমাকে প্রেম ভিক্ষা দাও। ব্রহ্মা জয় রাধে বিষ্ণুদেবকে বললেন, বিষ্ণুদেবকে যেই না বলেছে প্রেম ভিক্ষা দাও, ও মাইনা ব্রহ্মাদেবের মতো বিষ্ণুদেব ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, মা ছি 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 ছি, তুমি তুমি আমার কাছে এই বাসনা করতে পারলে? আমি তোমার কথা রাখতে পারবো না মা, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কথা রাখবো না। মা মহাশক্তি বলে উঠলেন, ও হে বিষ্ণু, তুমি আমার কথা রাখলে না? শোনো, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি যখন আমার কথা মায়ের কথা রাখলে না, অভিশাপ করলাম, আজ হতে তোমাকে শুকনো কাষ্ঠ রূপে শ্মশান ঘাটে পড়ে থাকতে হবে। শুকনো কাষ্ঠ রূপে শ্মশান ঘাটে পড়ে থাকতে হবে। ভগবান বিষ্ণুকে অভিশাপ করলেন। এইবার চলে গেলেন তৃতীয় জনের কাছে। নাম ছিল কি? মহেশ্বর। মহেশ্বরের কাছে গিয়ে যেই না মায়েরা, যেই না দাঁড়িয়েছেন, ভোলানাথ তিনি কি করছিলেন? তিনি সেই সময় গঙ্গা জলে দাঁড়িয়ে দেবী গঙ্গাকে তর্পণ করছেন, তর্পণ করছেন। আর গঙ্গা দেবী ভোলানাথের চরণ পাওয়ার জন্য আজ উছলি উছলি বাড়ছে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 হে শুনো ধনী মা গঙ্গে, হে শুনো ধনী মা গঙ্গে।
আজ গঙ্গা দেবীকে তর্পণ করলেন। আর গঙ্গা দেবী যেই না উছলি উছলি বাড়ছে ভক্তমণ্ডলী, ঠিক এমন সময় গঙ্গার তীরেতে মা মহাশক্তি এসে উপস্থিত। এখন বলুন তো, ছেলে যদি জলেতে এমন ভাবে ডুবে যায়, কোনো মা কি সহ্য করতে পারবে? আগো পারবেন? মা কি করবে? তাড়াতাড়ি করে জলেতে ঝাঁপ দেবেন ছেলেকে বাঁচানোর জন্য। এখন মা মহাশক্তি তিনি কি করলেন? ছেলেকে উদ্ধার করতে তিনি একটা কলা গাছের ভেলা রূপ ধারণ করে ভোলানাথের পৃষ্ঠদেশে বারে বারে ধাক্কা দিচ্ছেন, যাতে ছেলে তার উপর উঠে পড়ে রক্ষা পায়। আর যেই না বাবা ধাক্কা দিচ্ছে, ভোলানাথ পেছন ফিরে তাকে দেখতে পেল একটা কলা গাছের ভেলা। আর যেই না কলা গাছের ভেলা দেখেছে, তাড়াতাড়ি করে চড়ে বসেছে। কেন না ভেবেছে কেউ তাকে উদ্ধার করতে পাঠিয়েছে। আর এই ভেবে যেই না চড়ে বসেছে, ও মাইনা, আজকে ভোলানাথ তিনি তো পরম বৈষ্ণব, তার ভার কিন্তু যে কেউ সহ্য করতে পারেন না। হ্যাঁ ও মাইনা, তাহলে এই কলা গাছের ভেলাটাকে মা মহাশক্তি তার ছেলের ভার সহ্য করতে পারলেন না, তাই তাড়াতাড়ি করে সে তীরেতে নামিয়ে দিয়ে আসল রূপে ফিরে এসেছে। ভোলানাথ বলছে কি, মা তুমি এখানে? তুমি আমাকে বাঁচাতে কলা গাছের ভেলা রূপ ধারণ করলে? শোনো মা শোনো, তুমি যখন ছেলের উদ্ধার করতে এমন ভাবে এসেছো এই রূপ ধরে, আমি তোমাকে বলে দিলাম মা, আজ হতে মর্তধামে সকলে এই কলা গাছের ভেলা রূপকে পূজা করিবে। হ্যাঁ গো, আপনাদের এদিকে এই পূজা হয়? কি বলে? ডিজে পূজা? হ্যাঁ, সে কমিটির সব খাইয়ে ভেড়ি তোলে বা খালের ধারে সব থাকে। জয় রাধে। ও মাইনা, কলা গাছের ভেলা পূজা কি বলে? মান্দাজ পূজা, তাই না? মান্দাজ পূজা। তা ওই যে মাকে বলে দিল তোমার এই রূপকে পূজা করা হবে। এখন ভোলানাথ তিনি কি করলেন না, তিনি মাকে জিজ্ঞাসা করছে, মা বলো তুমি এখানে এমতো সময় কি করতে আমাকে উদ্ধার করতে এসেছো? মা মহাশক্তি বললেন, না, এসেছে তোমার কাছে একটা ভিক্ষা চাইতে। ভিক্ষা? কি ভিক্ষা চাইতে মা? বলে শোনো শোনো ভোলানাথ, এসেছি তোমার কাছে প্রেম ভিক্ষা চাইতে। প্রেম ভিক্ষা? ও মাইরা, ব্রহ্মাদেব বিষ্ণুদেব মায়ের এই কথা শুনে রেগে গিয়েছিলেন, কিন্তু ভোলানাথ তিনি রাগ করলেন না। কেন গো? একজন পরম বৈষ্ণবের স্বভাব এটাই হওয়া উচিত, কি না যাত্রার কথায় রাগ না করা। সকলে তাকে অপমান করবে, কিন্তু তুমি রাগ করতে পারবে না। আচ্ছা বলুন তো, সামনে আসছে একটা দিন, কি দিন ভোলানাথের পূজা হয় সবাই? শিব চতুর্দশী। আপনারা করবেন? হ্যাঁ বাবা, সবাই করবে। হ্যাঁ জয় রাধে। কপ্রহরে পূজা হয়, 4 প্রহরে। কি কি দিয়ে পূজা করতে হয় বলুন তো? মায়েরা সব বছর পূজা করেন, বলুন তো মা? পূজা করতে হয় তাই করি। জয় রাধে। কি কি দিয়ে পূজা করতে হয়? দধি দুগ্ধ, মানে দুধ, আর দধি মানে কি? দই, আর ঘি, আর মধু। তাহলে এই যে 4টে জিনিস দিয়ে 4 প্রহরে পূজা করতে হয়। হ্যাঁ, তা একটা কথা প্রবাদে আছে খনার বচনে, কি বলে বলুন তো? শয়ন উত্থান পাশ মোরা, তাতে আবার ভীমে ছড়া, পাগলার 14 পাগলির আড। হ্যাঁ, তাই নিয়ে কাল কাট, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। তাহলে কথাটা কি বললো? শয়ন উত্থান পাশে মোরা, তাতে আবার ভীমে ছোড়া।
আমাদের এই যে একাদশী ব্রত চলে, মাসে মাসে কটা করে? 2টো করে একাদশী ব্রত করেন? আগো করেন তো? হ্যাঁ, একাদশী ব্রত হয়। এখন সবাই তো সব জিনিস করতে পারে না, তাই একদম ভগবান তিনি সহজ উপায় করে দিলেন। কি উপায়? না বলে এতগুলো যদি করতে না পারো তাহলে মোট 4টে প্রধান একাদশী ব্রত রেখেছেন। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী একাদশী। তাহলে এই যে 4টে একাদশী করতে বলছেন, 4টে একাদশী যদি না পারো তাহলে কি বলছে? পাগলার 14, পাগলির 8। পাগলা 14, পাগলা কে বলুন তো? ভোলানাথ। পাগলা 14 মানে কি? শিব চতুর্দশী। বলছে পাগলার 14, পাগলির 8। পাগলি তাহলে কে বলুন তো? দুর্গা দেবী। তার পাগলির 8 মানে কি? হ্যাঁ, মহা অষ্টমী। তাহলে এই দুটো যদি না করতে পারো, 2 ছেলের জন্মদিন, 2 ছেলেকে, ছেলেদের জন্মদিবস মনে আছে? জানেন না? 2 ছেলে কেউ মাইরে নিজেদের ছেলের জন্মদিন নয়। তাহলে কে? প্রভু রামচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। রামনবমী করে তো, বলছে ওই দিনটা পালন করতে হবে, ব্রত করতে হবে। আর ওই ভাদ্র মাসে পরে আবার মাঝে মাঝে একটু দিনগুলো আগোপিছু হয়ে যায়। কি? জন্মাষ্টমী। তাহলে 2 ছেলের জন্মদিনে পালনে যেন না হয় ভিন। তাও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? হ্যাঁ, ভগীরথের আহ্বানে গঙ্গা দেবী সেই কৈলাস থেকে নেমে এসেছিলেন, তাই ভগার খাল বলে। বলছে এতগুলো যদি না পারিস তাহলে সর্বতীর্থ 12 বার, গঙ্গাসাগর 1 বার, ওই গঙ্গাসাগরে ডুবে মরতে বলছে। তাই বলে কি মারা যেতে বলছে? স্নান করতে বলছে ডুব দিয়ে, তবে বিশ্বাসটা যেন থাকে। হ্যাঁ, বিশ্বাস ছাড়া কোনোদিন কোনো কাজ হয় না।